তো এটা আমাদের ব্লগ নাম্বার 4। ব্লগ নাম্বার 4 হচ্ছে তোমরা সবাই জানো যে আমি ঘটি বাড়ি মেয়ে বিয়ে করছি, আমি বাঙাল। আর ঘটি বাড়ি মানেই আমরা বুঝি যে রান্না বাড়া কিছু পারে না, কিন্তু সেটা আমাদের ভুল ধারণা। ঠিক আছে, তো সেটা 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 আমাদের ভুল ধারণা যে ঘটি বাড়ির মেয়েরা রান্না বাড়ি পারে না, পিঠা পুলি এসব ওরা ধারে কাছেও নেই, জানে না, কিছু পারে না। অ্যাকচুয়ালি না, পারে। আমি তোমাদের সেটাই দেখাচ্ছি কি দারুণ করে সব করছে। অ্যাকচুয়ালি মানে পারে সবই, কুড়ে বলে করতে চায় না। মানে এই জিনিসটা আর কি চলা থাকে যে ঘটি বাড়ির মেয়েরা কুড়ে হয় এই জন্য করতে চায় না, কিন্তু ওরা এত সুন্দর রান্না করে। জাস্ট তোমরা দেখো পিঠাটা কত সুন্দর করেছে। তো আমরা প্রথমে এখানে দুধ গরম করার জন্য দুধ দিয়ে দিয়েছি। এবার এখানে চলে এসেছে আমাদের খেজুরের গুড় দুধের মধ্যে। যেহেতু আমরা যে গুড়টা কিনেছি এটা একটু অরিজিনাল গুড়ের কাছাকাছি, মানে গুড় তো বেসিক্যালি এখন অরিজিনাল হয় না, ম্যাক্সিমাম ডুপ্লিকেট হয়। তো আমাদের এই যে বেশি অরিজিনাল গুড় হলে মানে টাইট হয় না, টাইট কম হয়। তো আমরা ওই জন্য গুড়টা নিয়ে এটা সুন্দর করে এটার সঙ্গে ফেটে নেবো। আর এদিকে আমাদের নারকেল কুড়ানো প্রায় কমপ্লিট, আর একটা বাকি আছে, 3টে করে নিয়েছি। তো নারকেল কুড়াতে করতে মানে নারকেলের গুঁড়ো বের করতে করতে আমার হাত কিছুটা কেটে গিয়েছে, ওই জন্য আমি একটু স্টপ হয়ে আছি। তো আমি ঠিকঠাক করে নারকেলটাকে করে নিই। আর এইদিকে রেডি হয়ে গেছে আমাদের পাটিসাপটা পিঠা করার জন্য যে যে গোলা গোলা কি বলে এটাকে, যে ব্যাটার বা গোলা সেটা দিকে রেডি হয়ে গেছে। তো এটার মধ্যে আমরা দিয়েছি চালের গুঁড়ো, ময়দা, সুজি, চিনি আর দুধ, এগুলো দিয়ে আমরা করেছি। এটা হয়তো একটু বেশি পুরো হয়ে গেছে, তো ফার্স্টটা করে দেখবো, যদি পুরো হয়ে থাকে তাহলে আমরা আবার আর একটু দুধ দিয়ে এটাকে পাতলা করে নেবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ব্যাটারটা দেখতে। ব্যাটারটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, এরকম দারুণ লাগছে। তো আমাদের এখানে যে গুড়টা করা হয়েছে, এটা গুড় দিয়ে দুধ দিয়ে কীভাবে করেছি আমি বুঝতে পারছি না, এভাবে করে আমরা করে নিয়েছে। তো এখানে নারকেলটা অ্যাড করে দেবো। নারকেলটা অ্যাড করে আমরা কী করবো, আমাদের নারকেলের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, তো আমরা একটু বেশি করে করছি, কারণ যারা বিজনেস করে বা বিক্রি করে 20 টাকা 30 টাকা 50 টাকা পিস নেয়, বাট ভিতরে অনেকটা কম দেয় নারকেলের পুরটা। তো আমরা যেহেতু ঘরে করে খাবো, তো আমরা কম কেন দেবো। এবার আমাদের পুরো দিকে তৈরি হওয়ার জন্য রেডি। এটার মধ্যে হালকা একটু চালের গুঁড়ো দেবো, আর নাহলে আটা হবে, যে আটাটা ময়দা চালের গুঁড়ো দিয়ে এটাকে এখন বুঝতে পারছো ক্যাচ এই জন্য হচ্ছে, কারণ দুটো মাথা লাগলে যা হয়। দেখো এটা কত সুন্দর লাগছে, সেই কালাকাঁদ বা সবচেয়ে সন্দেশ টাইপের মিষ্টিগুলো হয় ওই টাইপের লাগছে। কিন্তু আমাদের এখানে শুধু নারকেল আছে, দুধ আছে আর খেজুরের গুড় আছে। তো আমরা এর মধ্যে অ্যাড করবো হালকা একটু লবণ আর একটু এলাচ দিয়ে দেবো, যেন সেন্টটা ভালো আসে। তো আমরা এগুলোর মধ্যে 4-5 দানার মতো দিয়ে দিয়েছি এলাচি, যেন সেন্টটা ভালো আসে, আর হালকা একটু ময়দা যেন একটু আঠাটা ভাব ওঠে। তো এটা আমার যে মিসেস মানে বউ আছে, সরি, তো যে আমার বউ, সে ইউটিউব থেকে দেখে এই জিনিসটা দেখেছে আর কি, তো এইভাবে করছে। কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি মা কীভাবে করেছে, যে নাড়ু যে বানায়, নাড়ু বানানোর জন্য যে এটা করে ওটাই হালকা একটু পাতলা করে ওটাই ভিতরে দেবে। বাট এটা দেখে মনে হচ্ছে আরও অনেক টেস্ট হবে, আমার দেখেই ভালো হচ্ছে, খেতে ইচ্ছে করছে। ইটস লুকিং লাইক জাস্ট ওয়াও। তো এটা যতক্ষণ না জল ভাবটা চলে যায় ততক্ষণ এটা রান্না করতে হবে। একটা আড়া ভাব আসবে, আড়া সেই আড়া ভাব না হয় ততক্ষণ এটা রান্না করতেই হবে। জাল দিয়েই যান, যত পারেন জাল দিতে খাইন। তো দেখতে পাচ্ছ তখন যে জল ভাবটা ছিল সেই জল ভাবটা চলে গেছে। এবার পুরো আড়া যে ভাব, সেই আড়া ভাবটা চলে গেছে। আঠা বলবো, আড়া বলবো, যে আড়া ভাব সেটা চলে এসেছে। কিন্তু এখন এটা চলবে না, এটাকে আরও জল দেখো, তোমরা চাইলে এখন তুলে দিতে পারো, কিন্তু আমরা সেই আঠাটা ভাবটা এখন আসেনি। মানে যে গুড়গুলো এখন গলা শুরু করবে, তাই জন্য হাই হিটে মানে ভালো হিটে এটা জাল দিতে থাকবে, নাড়তে থাকবে, তা নাহলে নিচে যেন না লেগে যায়, যেন শুধু এটা নাড়তে থাকবে। ওটা আরও অনেক হবে, গুড়টা বেরিয়ে আসবে। প্রথমে যে প্যানে করবে, আমাদের বড় প্যানই ছিল, এই বড় প্যানটাতে আমরা প্রথমে অয়েলটা যে আছে সেই অয়েলটা করে নিতে হবে। তোমাদের এমন একটা প্যান নিতে হবে যেটাতে লাগবে না। আর এদিকে দেখো কত সুন্দর এটা করেছে, যেটা কি বললাম এটার নাম, আমরা বলি হালা, বলে পুরপুর। আর এদিকে দেখো পিঠের আর কি যে এইটা আর কি, যেটা কত সুন্দর করেছে। এটাও ফার্স্টটা কেমন হয়েছে ওটা দেখার জন্য আমরা বলছি। তো আমার দাদা একটু হতে দাও, হ্যাঁ বসে দাও, ঠিক আছে, কোনো ব্যাপার না, ভুলো প্রথমবার। তো তুমি প্রথমবার যে আমার জন্য তুমি থাক না, আসলে তুমি প্রথমবার যে আমাকে পিঠে করে খাওয়াচ্ছো, এটাই এর থেকে বড় কিছু পিঠে কিছু হতে পারে না। অসাম, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। একটু তেলটা বেশি হয়ে গেছে, তেলটা মাখা লেগবে, লেগে যাবে। আর এটা ওটা আরাম চলতো না, চাপনি ভয় পাবে না, সুন্দর। হ্যাঁ মন একদম জাস্ট ইয়েস গুড ওয়াও, ইটস আর ফার্স্ট পুলি। প্রথমটা একটু এমনি হয়, কিন্তু সেকেন্ড আর অসুবিধা হবে না। সেটা সুন্দর করে হালকা করে ভাজতে থাকবে। ঠিক আছে, দেখো কত সুন্দর কালার এসে, আর কি মানে কি দারুণ করে করেছে বলে এত সুন্দর কালারটা এসেছে, জাস্ট অসাম। মানে ঠিক আছে, ওগুলো পরে দেখা যাচ্ছে। তো এবার ভালো লালচে করে ভালো। আসলে প্রথমে টেম্পারেচারটার জন্য। তো বাঙালিদের বিবাহ করে ফার্স্ট টাইম বাঙাল ঘরে এসে পিঠে বানানোর অভিজ্ঞতা শেয়ার করো। হিলারিয়াস ভালো কিনা প্রসেসটা? ইউটিউব দেখলাম প্রসেস, আর ইউটিউব দেখা যায়, কারণ মানে করেছে তো নিজে হাতে, ইউটিউব দেখা যায়, জাস্ট ইউটিউবে কিভাবে করতে হয় সবাইকে আর সবকিছু জেনে আসে। কেমন লাগলো সেটা বলো। ভালো, প্রথমে ভালো করে ভাজো। তাহলে বানানোর জন্য প্রথমে যে এটা বানানো আছে গোলাটা, এটা একটু পাতলা করে নিলাম, সেটা একটু বেশি গাঢ় হয়েছিল, আমাদের একটু পাতলা করে নিলাম। এটা প্রথমে একটু কমো, দাও এগুলো পাল্টাও, একদম মিডিলে দেবে। এবার এটাকে একটু এমনি করো, তাড়াতাড়ি এমনি করো, যেমনি করে করো, গুড, যতটা করা যায় করো, গুড। এবার সুন্দর হয়েছে, যতটা করা যায় একটু বড় সাইজ হোক, চাপ নেই, বড় হলে ভালো লাগবে একটু তো খেতে। তাহলে কি বলো, তাই মোটাটা থাকবে না, মোটা একটু ভাজা হতে দাও। এবার এখানে যে এইটা আছে এটা সুন্দর করে তুলে হাত দিয়ে সুন্দর করে বানাতে হবে। এটা কালারটা দেখে এত ভালো লাগছে না আমার, দারুণ হয়েছে কালারটা। না একটু ব্রাউনিশ হলে সুন্দর হতো, দেখতে ভালো হবে। না এটাই ঠিক আছে। তারপর এখানে দিয়ে দাও,
কোন দিকটাতে বেশ এই দিচ্ছ? পাশে এই পাশে এই সাইড, সামনেরটাই না? সামনের দিকটাতে। এখানে না? হ্যাঁ হ্যাঁ, সামনের দিকটাতে দাও, সুন্দর করে এটাতে দাও, দিয়ে এবার ওটাকে আরামসে ঘোরাতে থাকো। নলটা অলসো ইস্তেমাল। ভয় লাগছে। ভয় পাও না, জোর করো না, ফাটবে না, তোমার মনে হচ্ছে just রান্না সবসময় কনফিডেন্সে করতে হবে। ওয়াও, what the কালার, মাই গড, কালারটা কি এসে দেখো। ভয় লাগছে। ওটা ওটা আরামসে ওটা, ভয় না, এটা ফাটবে না, ফাটতে পারবে না ইচ্ছে করলো। ব্যাস, এবার দেখুন ভাজে ভেজে হালকা হালকা লালচে লালচে করো। জলদি দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে। ফাট যে পিঠে করেছে সেই পিঠে ফার্স্ট আর কি, দেখো কত সুন্দর কালার হয়েছে, দারুণ কালার। তো প্রথমটা আমি ট্রাই করবো যে কেমন হয়েছে। উনুন মুড়িকে দিতে হয় একটু। সরি, উনান মুড়িকে দেওয়া হয়নি। আগে মা দিত। দারুণ, মিষ্টি পারফেক্ট, সবকিছু পারফেক্ট, দারুণ হয়েছে। তোমাকে এটা বলো, দারুণ করছো। এটা কেটে দিও। কারো কাটবো। ভাই গড, কি টেস্ট গো। না আমি প্রথম প্রথমটা আমি খেয়েছি, প্রথমটা খাবে না, দারুণ হচ্ছে, দারুণ।